দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম যদি একটা রুই মাছের মুঠা থাকে তাহলে আর কিছুই লাগবে না, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে একবার বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি রুই মাছের মুঠা। খুব সহজভাবে বানিয়েছি, এভাবে একবার বানিয়ে খেলে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব জল। জলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। একটু নেড়ে দেব। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দেব গরম জলের মধ্যে। আপনারা কিন্তু যে কোনো মাছ নিতে পারেন, কাটা কম থাকা মাছগুলো নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। এখন এগুলোকে সেদ্ধ করে নেব, ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব, যেন দুই সাইড থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দেব, আরো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন একটু চেক করে নেব মাছটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। জল থেকে ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। আর জলটাকে ঝরিয়ে মাছগুলোকে ঠান্ডা করে নেব। যতক্ষণে মাছগুলো ঠান্ডা হবে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এখন জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। আপনারা যদি রান্নাটা বাটা মশলায় করেন তখন তো খুব ভালো টেস্ট হয়। যদি আমার মতো গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান, রান্নার অন্তত 5 মিনিট আগে এভাবে যদি মশলাটা গুলিয়ে রেখে দেন, তাহলে কিন্তু মশলার দানাগুলো ফুলে অনেকটাই নরম হয়ে যায়, তখন কিন্তু বাটা মশলার মতোই টেস্ট আসে। আমাদের মশলা কিন্তু গুলানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে দেব। মাছগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আর মাছের যে যে তেলের জায়গাটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দেব, এটা দেওয়া যাবে না। শুধু ভেতরের এই মাছগুলো দেব। আর খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খুব বেশি দেব না, আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আবারও বলছি, ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিও দিচ্ছি, একটু ঝাল ঝাল করে করব। আর ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো, এতে করে খুব সুন্দর সেন্ট হবে। আমি প্রথমে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সবকিছু খুব ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি। এবার এখানে নিয়েছি বেসন। বেসনটাকে আমি আগে থেকেই ভালো করে চেলে নিয়েছি। আমি বেসনটা কিন্তু একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর মেখে নেব। বেসন যতটুকু পারা যাবে কম দেব, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর বেসনটা বেশি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করে মেখে নেব। আমি 1 চামচ বেসন দিয়ে মেখে নিয়েছি, অনেকটাই শুকনো হয়ে গেছে। তবে বাইন্ডিং এর জন্য আমি আরেকটু বেসন দেব, যেন ভাজার সময় ভেঙে না যায়। এর থেকে বেশি দেব না। এখন খুব ভালো করে মেখে নেব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবার শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় গোল লম্বা যেভাবে ভালো লাগে দিয়ে নেবেন। আমি এই যে এতটুকু করে নিয়েছি, আর এইভাবে গোল গোল করে শেপটা দিয়ে নেব। এই যে দেখুন, একটা শেপ দেওয়া হয়ে গেছে। এই থালাতে আমি সাইডে রেখে দেব। আর এভাবেই সবগুলো বানিয়ে নেব। আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল। কড়াইটা ধরে একটু নেড়ে দেব। এবার বলগুলো দিয়ে দেব।
আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটু কড়াইটা নেড়ে দেবো, তাহলে কিন্তু উপর থেকেও তেলটা ভালো করে লাগবে। আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না, একটু ভাজা হওয়ার পরে উল্টে দেব। এক সাইড ভালো করে হওয়ার পর এখন আমি উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, তাহলে খুব ভালো করে ভাজা হবে। মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু চলে এসছে, আর একটু কালার আসবে তাহলেই ভাজা হয়ে যাবে। এখন কিন্তু মাছের বলগুলো সব দিক থেকে খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও খেতে পারেন। একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলে কিন্তু দারুণ হয়। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। কড়াইতে অনেকগুলো তেল রয়ে গেছে, এখান থেকে আমি তেল তুলে নেব, সবটুকু লাগবে না। আমি এতটুকু তেল তুলে নেব। আর এই তেলে দিয়ে দেব ফোড়ন। নিয়েছি গোটা জিরে, 2টা লবঙ্গ, দারচিনি, 4টা এলাচ থেতো করে নিয়েছি, 2টা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। প্রথমে আমি শুকনো লঙ্কাটা 2 টুকরো করে দিয়ে দেব। এবার সবকিছু একসঙ্গে দিয়ে দেব, নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়েছে। তার মানে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। প্রথমে যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেবো, একটু নেড়ে নেব, নিচে বসে আছে। এখন খুব ভালো করে মশলা নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা খুব ভালো করে 5-6 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এখানে আমি 3টা টমেটো কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এই রান্নাতে কিন্তু আলুও দিতে পারেন, আলুটা ভেজে দিয়ে দেবেন। আমি আলু দেব না, এমনিতেই করে নিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ঢেকে দেব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 2বার খুব ভালো করে নেড়ে চেড়েও দিয়েছি। টমেটো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেছে। আর আমাদের মশলা গ্রেভিটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জলটা খুব বেশি লাগবে না, এই রান্নাটা একটু মাখা মাখা রাখবো সেজন্য। এবার ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নেব। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছের বলগুলো দিয়ে দেব। আমি 4টা রেখে দিয়েছি এমনিতে খাওয়ার জন্য। এবার ঝোলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা এই রান্নাটা ভাত, রুটি সবকিছুর সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। এখন আরো 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। এরপর বাদবাকি উপকরণ মেশাতে হবে। 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন নেড়ে দেব। ঝোলে দেওয়ার পরে কিন্তু মাছের বলগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এবার দিয়ে দেব ফিশ মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে যদি ফিশ মশলা পছন্দ করেন দিয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে এই রান্নাতে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।